বিজেপির পক্ষকালে সংবিধান গৌরব অভিযান শনিবার শেষ হল। গোটা রাজ্যে মণ্ডল স্তরে মিছিল অনুষ্ঠিত হয়। আগরতলা আশ্রমচুমনি এলাকায় বনমালীপুর মণ্ডলে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। সেখানে তিনি সিপিআইএম এর 29 জানুয়ারি সমাবেশের মাঠ ইস্যুতেও জবাব দিয়েছেন। রাজীব ভট্টাচার্যের বিস্ফোরক অভিযোগ, সিপিআইএম নাকি এখনো চাঁদা আদায় করছে, তারা চাঁদার নামে ভিক্ষাবৃত্তি করছে। তাদের এই মাঠ লাগবে, ওই মাঠ লাগবে, এই সময় লাগবে, এটা অন্যায়। এই আবদার সিপিআইএম এর। 25 বছর এরা মানুষকে যন্ত্রণা দিয়েছে, এখনো দিচ্ছে। ধিক্কার জানাই তাদের। এই বামপন্থীরা দেখলাম এই সম্মেলনকে লক্ষ্যমাত্রা রেখে বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে এই ভিক্ষাবৃত্তি করছে। 25 বছর মানুষকে যন্ত্রণা দিয়েছে, এখনো যন্ত্রণা দিচ্ছে। মানুষ সেটা ভালো চোখে দেখছে না। মানুষ চাইছে যে শান্তির কায়েম হয়েছে, মানুষ সরকার মানুষের পেশে থেকে মানুষের কাজ সেবা করছে। আর তারা সকাল সকাল ওই আগে দেখতাম আমরা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ওই কেউ মহিলা কমিশন, মহিলার চাঁদা, ডিওয়াইএফ এর চাঁদা, পার্টির বিশেষ তহবিল, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আর তাদের ওই ডেলি দেশের কথা, ডেলি মিছার কথা, এইগুলি নিয়ে প্রসার করতো। এখন মানুষ তারা জনবিচ্ছিন্ন হয়েছে, কাজেই মিডিয়াতে প্রচারে আসতে হবে। তার জন্য ওই যেইটাই মাঠ লাগবে, ওই যেইটাই অমুক লাগবে, আর অন্যায় আবদার। জনবিচ্ছিন্ন কমিউনিস্ট তাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ এই গত কয়েকটা ইলেকশনে তাদেরকে জনবিচ্ছিন্ন করেছে। এখন তারা মিডিয়ার কাছে প্রচারে আসার জন্য, কারণ তারা ভালো করে জানে যে তারা আস্তামল মাঠ কোনোদিনও ভরতে পারবে না। তারা ভালো করে জানে উমাকান্ত মাঠ কোনোদিনও ভরতে পারবে না। তারা জানে যে মানুষ তাদের সঙ্গে নেই। তো কাজেই এটাকে একটা বিশেষভাবে ফলাও প্রচার করে মিডিয়ার মাইলেজ নেওয়ার জন্য এই কমিউনিস্টরা এই অন্যায় আবদারগুলি করছে। এটা ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী কালকে একদম খুব দিল খোলাসাভাবে সব মানুষের সামনে রেখেছেন যে তারা কি কি অন্যায় আবদারগুলি করছে। তো তার তীব্র ধিক্কার জানাই এবং আগামী দিন এই কমিউনিস্টের বন্ধুরা যেভাবে জনবিচ্ছিন্ন হয়েছে তাদেরকে বলবো যে ভালো ভালো কাজ করুন, জনসমাবেশ মানুষের জন্য কাজ করুন, জনসেবা করুন, তাহলে মানুষ আপনাদের গ্রহণ করবে। কিন্তু ওই চাঁদাবাজি করে মানুষকে আবারও বিভ্রান্ত করে এই রাজ্যে কোনোদিনও ক্ষমতায় আসা যায় না।